প্রেমের টানে শুধু প্রেমের টানে ভিনদেশী তরুণীর বাংলাদেশে প্রেমের টানে বাংলাদেশের মেয়েদের প্রেমের যে এত শক্তি তা বুঝি পৃথিবীর আর কোথাও নেই। সেই টানে হাজার হাজার কিলোমিটার দূরের চীন থেকেও যেন মোমবাতির মতো গলে পানি হয়ে ছুটে আসেন যুবকেরা। এ আসার যেন কোনো শেষ নেই। অবস্থা দেখে মনে হয় বাংলাদেশ বুঝি প্রেমের টানে ছুটে আসা চীনা যুবকদের নতুন ঘাঁটি। ফেসবুকে পরিচয় 2-4টা মিষ্টি কথা, সঙ্গে কয়েকটা লাল টুকটুকে হৃদয়ের ইমোজি, ব্যাস প্রেমে একেবারে কুপোকাত। সব কাজকর্ম বাদ দিয়ে হাজির, হানি আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আহা কি অগাধ ভালোবাসা, যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক। আর এদিকে বিদেশি প্রেমিক মানেই যেন রাজপুত্র, চীনা যুবক মানেই বুঝি ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার সোনার টিকিট। প্রেমে এমনই অন্ধবিশ্বাস যে কে মানুষ আর কে ফাঁদ পেতে বসে থাকা শিকারী সেটুকু বুঝে ওঠার সময়ও যেন থাকে না। সম্প্রতি বাংলাদেশে প্রেমের টানে ছুটে আসা এক চীনা নাগরিককে ঘিরে আলোচনার মধ্যেই আবার সামনে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। চলুন চোখটা একটু খুলি। গত বছরের মে মাসে গাইবান্ধার ১৯ বছর বয়সী এক তরুণীকে ১০ লাখ টাকা দেনমোহরের প্রলোভন দেখিয়ে ভুয়া বিয়ের মাধ্যমে চীনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল, কিন্তু বিমানবন্দরে গিয়ে মেয়েটির সন্দেহ হলে তিনি কর্তৃপক্ষকে জানান। এরপর বিমানবন্দর পুলিশ ২ চীনা নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে গ্রেপ্তার করে। তদন্তে বেরিয়ে আসে একটি সম্ভাব্য মানব পাচার চক্রের তথ্য। অনেকে ভাবতে পারেন এটি হয়তো একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে অন্তত ৬২৯ জন পাকিস্তানি নারীকে ভুয়া বিয়ে ও প্রেমের প্রলোভন দেখিয়ে চীনে নেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক তদন্তে উঠে আসে। অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে চীনে পৌঁছানোর পর তাদের জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, এমনকি কিছু নারীকে বিক্রিও করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে চীনের জনসংখ্যাগত সংকটে। দীর্ঘদিনের এক সন্তান নীতির কারণে দেশটিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা কোটি কোটি বেশি। ফলে অনেক অঞ্চলে কনের সংকট তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিকে পুঁজি করে সক্রিয় হয়েছে আন্তর্জাতিক পাচার চক্র। তারা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও মিয়ানমারের মতো দেশের তরুণীদের লক্ষ্যবস্তু বানায়। প্রেম, বিয়ে, বিদেশে সুন্দর জীবন ও আর্থিক নিরাপত্তার স্বপ্ন দেখিয়ে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়। এতটাই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে যে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসও চীনা নাগরিকদের সতর্ক করেছে, কারণ এসব কর্মকাণ্ডের সঙ্গে মানব পাচার ও প্রতারণার সম্পর্ক থাকতে পারে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সব চীনা নাগরিক খারাপ নয়, সব আন্তদেশীয় বিয়েও প্রতারণা নয়। অনেক বৈধ ও সুখী সম্পর্ক আছে, কিন্তু যখন পরিচয় হয় হঠাৎ, বিয়ের প্রস্তাব আসে খুব দ্রুত, অস্বাভাবিক বড় অঙ্কের দেনমোহরের কথা বলা হয় কিংবা বিদেশে নিয়ে যাওয়ার তাড়া দেওয়া হয়, তখন সতর্ক হওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অর্পিতা জাহান, RTV।